ভক্তগণ আজকে আপনাদের চরণ ধুলা চাইছে মা। এই আসরের এই আশা, আপনাদেরকে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের দুটি জিনিস দিয়ে যাবার জন্য আর নিয়ে যাবার জন্য। কি বলে? ভক্তের চরণ ধুলি নিয়ে যাব আর দিয়ে যাব দুফুটো নয়নের জল। তাই আপনারা যারা কমিটির আছে সবাই আসরে আসেন এবং ভক্তদের কাছে বলে, আমায় দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি, আমারে দাও দাও ভক্তের, ভক্তের চরণের দুলি। আমায় দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি। হয় আমারে দাও দাও ভক্তের, ভক্তের চরণের ধুলি, ভক্তের চরণে দুলি। বড় ভালোবাসি, আমায় দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি, ভক্তের চরণে দুলি। বড় ভালোবাসি, দাও দাও ভক্তের, ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণে দুলি। ভালোবাসি, আমায় দাও দাও ভক্তের, ভক্তের চরণের ধুলি। ভক্তের সঙ্গ ছাড়া করোনা, ভক্তের সঙ্গ ছাড়া করোনা গো, ভক্তের সঙ্গ ছাড়া করোনা গো, ভক্তগণের সঙ্গ ছাড়া আমারে করোনা গো। ভক্তের সঙ্গ করোনা। বনবাসী গো সঙ্গ ছাড়া করোনা গো, ভক্তের সঙ্গ বড় বড় ভালোবাসি গো, ভক্তের সঙ্গ ছাড়া সঙ্গ বড় ভালোবাসি গো, সঙ্গ ছাড়া করোনা গো, আমায় দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি। আমারে দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি, ভক্তের চরণে দুলি। বড় ভালোবাসি, দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি। ভক্তগণে তোমার চরণে বড় বড় ভালোবাসি, দাও দাও ভক্তের, ভক্তের চরণে দুলি। আমায় জন্মে জন্মে রাখি, রাখিও চরণে। ভক্তগণ রে জন্মে জন্মে আমারে রাখি, রাখিও চরণে। ভক্তগণ আমায় জন্মে জন্মে তোমরা রাখি, রাখিও চরণে। ভক্তগণ জন্মে জন্মে আমরে রাখি, রাখিও চরণে। অভক্তের সঙ্গ ছাড়া করোনা গো, ভক্তের সঙ্গ ছাড়া করোনা গো, অভক্তের সঙ্গ ছাড়া করোনা গো। ভক্তগণের সঙ্গ ছাড়া করোনা গো। শুধু জন্মে নয়, প্রতি জন্মে জন্মে হরি হরি বল। সঙ্গ ছাড়া করোনা গো। শুধু এ জন্মে নয়, ভক্তগণের জন্মে জন্মে তোমাদের চরণ ছাড়া আমায় করোনা গো। রুলি
বড় ভালোবাসি গো চরণ ধুলি ছাড়া করোনা গো চরণে বড় ভালোবাসি গো চরণ ছাড়া করোনা গো তোমাদের চরণে বড় ভালোবাসি গো চরণে ছাড়া আমায় করোনা গো এই যে আজকে যারা কাঁদছে নয়নে জলে ভোগবাসী, কারণ একটাই আশা, কারণ এই দেহ তো বাবা সারা জীবনে থাকবে না। যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে সবই কিছু ফেলেই একদিন চলে যেতে হবে। তো আমি সবল মিলনের নবদ্বীপ লীলায় আমরা চলে যাচ্ছি মা। আজ মহাপ্রভুর সংকীর্তন আজি নৃত্য করছে। মায়েরা সবাই মিলে উলুধ্বনি করবেন। হাইরা নাচে রে গৌরাঙ্গ আমার, ও হায় রে নাচে রে গৌরাঙ্গ আমার ওই আজি শান্তি মাঝে রে ওই আজি শঙ্কি তন বাজে রে ভাইরা দুসুতি হরি হরি বল ফুলের মালা গৌর হরি বল গলে সাজে ও হায় রে দুশত হরি বল। ফুলের মালা ও গলে সাজে হয়া সাজে দুসতির গলে আজি দুসতির মালা সাজে দুশতের গলে দুশতের মালা অজে মালাই করিল এই জগৎ জ্বালা সাজে দুসতির গলে আজি দুসতির মালা ও যে মালাই করিল হরি জগৎ উজ্জ্বলা সাজে দুশতের গলে দুশতের সাজে দুসতির গলে দুসতির মালা হরি বল। দুশতের গলে দুশতের সাজে দুসতির গলে দুসতির মালা সাজে দুশতের গলে দুশতের যে মালাই করিল জগৎ জ্বালা দুসতির গলে দুসতির মালা মালাই করিল জগৎ উজ্জ্বলা দুশতের গলে দুশতের হরি বল 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 ও মায়েরা, আমি আরেকটি কথা বলি। যারা একটু আগে আমাকে টাকা দিয়েছে, আমার মায়েরাও দিয়েছে, বাবারাও দিয়েছে, তো সবার জন্য আমি আশীর্বাদ করি মহাপ্রভু যেন প্রত্যেকের ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়। নিতাই গৌর হরি বল। হরি বল একে তো কুসুম মালা ওই আমার গৌরবর রে ও হায় রে একে তো খুব সুমালা ও মালা রে গৌরা বহরণে ওই আজি শিরাধার ভব গৌরার পরে গেল মনে গয়াজি পরে গেল মনে ও হায় রে শিরাধার বাব গৌরার শিরা দার
দাসে বলে গো প্রভু ও প্রভু গো কেন ছাত ওই আজি গৌরী দাসে বলে গো প্রভু ও প্রভু গো কেন ছাত গৌরী দাসে বলে প্রভু হরি হরি ও প্রভু তব অঙ্গে আছে রাধা কর দর সনগ কর দর্শন ও হাইরে তবয়ঙ্গে আছে রাধা তবয়ঙ্গে আছে রাধা করো দর্শন হাইরে করো দর্শন আইরে রাধা তোমার অঙ্গে বাধা রাধা তোমার রঙ্গে অগপুরাও তোমার মন সাদা রাধা তোমার অঙ্গে বাধা প্রভু পুরা তোমার মন সাদা রাধা তোমার অঙ্গে পুরাও তোমার মন সাদা রাধা তোমার অঙ্গে বাধা পুরাও তোমার মন সাদা রাধা তোমার অঙ্গে বাধা হরি বল হরি বল হরি বল হরি বল হরিবল 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 আমা যদি ভারতের কীর্তনিয়ারা আমাদের বাংলাদেশে আসে আর কীর্তন করার পরে যদি ওই ভারতে চলে যায় ওখানে গিয়ে কি বলে জানো মা বলি যদি ভক্ত দেখতে হয় তাহলে চলে যাও বাংলাদেশে কেন বলে বাংলাদেশের মতো ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে আর কেউ হরি বল রাধে রাধে তাহলে বাংলাদেশের ভক্ত কেমন বলে যদি একজন ভক্ত কাঁদে আরেকজন ভক্ত গিয়ে আলিঙ্গন করে তাই না বাবা তো এই বাংলাদেশের ভক্ত হবে না কেন মা যেখানে আমার মহাপ্রভুর পিতৃভূমি সিলেটের ঢাকা দক্ষিণে আমার মহাপ্রভুর বাবার বাড়ি আর তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন তাই না তাই তো আমাদের মধ্যে এত ভক্তি কারণ এই সিলেটের মাটিটা যে বড় মা ধন্য কারণ যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবানের পিতৃভূমি যদি এই সিলেটের মাটিতে হতে পারে তাহলে এই পৃথিবীর মধ্যে সিলেটের ভক্তের মতো কি ভক্ত আর কোথাও হতে পারে তবে মা চিন্তা করবেন মহাপ্রভুর কথাটা যে গৌরীদাসকে গলায় জড়িয়ে ধরে তিনি আজ কেঁদে কেঁদে বলছে হে গৌরীদাস তুমি আমার রাধারানীকে দর্শন করো আজ গৌরীদাস কীর্তনিয়ার গলায় জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে ও বাবা শ্রীবাস সঙ্গনের মধ্যে তো অনেক ভক্ত ছিল কিন্তু কারো গলায় জড়িয়ে ধরে তো মহাপ্রভু কাঁদেনি কেন তিনি গৌরীদাসের গলায় জড়িয়ে ধরে কাঁদলে জানতে হবে এই গৌরীদাসকে এই গৌরীদাস জন্ম নিয়েছিল ত্রেতা বোনেরা যারা পেছনে আছো আপনারা একটু সামনে এগিয়ে বসো আমার সাধু সঙ্গ করতে গেলে সাধুর সঙ্গে অঙ্গটা লাগতে হবে অঙ্গ না লাগলে কিন্তু বৈষ্ণব অঙ্গ যদি পরশ না হয় তোমার দেহ শুদ্ধ হবে না রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি আমারা যারা যারা মাথায় কাপড় নিয়ে কাপড়টা নিয়ে নে বলে বৃন্দাবনে ব্রজগোপীরা কখনো কাপড় বিহীন থাকে না সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি
দুটি বাহু তুলে। আমা আমি আপনাদের মেয়ের মতন গো, লজ্জা করবেন না প্লিজ, সবাই হাতটা তুলবে। আমা যদি স্কুলে গিয়ে যদি স্যার যদি নাম ডাকে, সেখানে যদি প্রেজেন্ট স্যার না বলি বা ইয়েস স্যার না বলি, তাহলে অ্যাবসেন্ট থেকে যায়। তো মহাপ্রভুর অঙ্গনে এসে যারা হাত তুলবে না, তারা অ্যাবসেন্ট থেকে যাবে, প্রেজেন্ট হবে না। হরি বল, জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। হরি বল, চল রে মন মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চল রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। রে চল রে যাই মধুর বৃন্দাবনে। ওই আমার
মোহনে জানে রাধা নামে যে মদন মোহন জানে ও জয় রাধা বলে বাজায় বাঁশি যমুনা পুলিতে হোক যমুনা পুলিতে ওরে রাধা বলে বাজায় বাঁশি যমুনা ও বলি হাই রে আমার কালো শশী আরে আমার কালো ও বলি হাই রে আমার কালো শশী আরে আমার কালো ও জয়াদে বলে বাজায় বাঁশি হরি 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 কালো শশী বলে বাজায় বাঁশি হাই রে আমার কালো শশী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ও জয় রাধে শ্রী রাধে 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 জয় রাধে রাধা রানী কি বল কি বলছে রাধা রানী কি বাড়িতে সেবা করে আসেননি হাসা তারা খাইয়ে না কেন গো তোমরা খেয়ে না কেন রানী আরো চিৎকার করে বলবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি যারা উলুধ্বনি দিচ্ছেন না তাদের কি বাবা এই তো হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন আমা আমরা কোথায় আসলাম আমরা আসলাম বৃন্দাবনে তা কোন বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবন বৃন্দাবন কিন্তু বাবা বৃন্দাবন হচ্ছে 4 প্রকারের বৃন্দাবন 4 প্রকার কি কি বলে নব বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবন গোলক বৃন্দাবন দেহ বৃন্দাবন নব বৃন্দাবন কারে বলে এই যে হরিনাম সংকীর্তন আজকে আয়োজন হয়েছে নতুন এটা হচ্ছে নব বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবন কোনটা যেখানে প্রভু লীলা করেছে এবং গোলক বৃন্দাবন কোনটা যেখানে গেলে আমাদের ইহ জগতে আর আসতে হয় না আর দেহ বৃন্দাবন কোনটা যেখানে আমরা গোবিন্দকে খুঁজে পাই যে কে বলেছে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে আমা আজ রাম কানু গোচারণে খেলায় মত্ত হয়েছে আজি খেলে রে ওই আজি খেলে রে খেলে রে রাম 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 কানাই আজি খেলে রে ও আজি খেলে রে খেলে আজি রাম রাম কানা ওই আজি কেলে ভাইরা সবাই মিলে করতালি করবেন হরে কৃষ্ণ ওই আজি কেলে রে কেলে রে কেলে আজি রাম রাম কানাই ওই আজি খেলে রে খেলে রে খেলে রে খেলে আজি রাম রাম কানাই আজি খেলে রে খেলে রে খেলে আজি রাম রাম আজি যমুনা তরুরা ছায়ায় খেলা দুইটি ভাই আরে যমুনা রে খেলে দুটি আজি যমুনা তরুরা ছায়ায় খেলা দুইটি ভাই আরে যমুনা তরুরা খেলে দুটি ওই আজি খেলে রে খেলে রে কানাই রাম বলতে বলরাম আর কানাই মানে কৃষ্ণ তাই কানাই বলাই খেলছে হঠাৎ করে আজ বলাই ডেকে বলছে এই কানাই এই শোন আমরা প্রতিদিন যেমন খেলি আজকে আমরা তেমন খেলবো না আজকে আমরা প্রতিজ্ঞা করব যে এই খেলায় যেজন হেরে যাবে সে কাঁদে নিবি কাঁদিনি সমস্ত বন ঘুরে ওই সুশীতল বৃক্ষের তরুর চায়ে রেখে দিবি আজি যা যাও নাই হারিবে খেলায়
খেলা। আজি রাম কানাই দুই ভাই, আজি দুই দিকে দাঁড়াইল হরিব। ওই আজি সুবলাব লাইর দিকে নাচিতে লাগিল। ওই আজি সুবলাব লাইর দিকে নাচিতে লাগিল। আজি গেলে আজি রাম রাম কানাই ও আজি এখানে একটা নিমন্ত্রণ পত্র এসেছে মা, আমি বলি। অষ্টপ্রহর বিপি শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন উৎসবঙ্গন শ্রী ধরণী বিশ্বাস মহাশয়ের বাড়ি কুমারগাঁও শাহপরান খাদিমনগর সিলেট 4, 5 ও 6 মাঘ 1431 বাংলা 18, 19 ও 20 জানুয়ারি 2025 ইংরেজি। আয়োজনে শ্রী শ্রী সরস্বতী শাশ্বত সংঘ। এখানে প্রতিশ্রুতিবদ্ধ কীর্তনিয়া হচ্ছেন শ্রীযুক্ত কানাই চক্রবর্তী, শ্রীযুক্ত রূপমধর, শ্রীযুক্ত দেবাশিস দাস, শ্রীযুক্ত মনোরঞ্জন বিশ্বাস। সবাই মিলে চরণদোলা দান করবেন, ওনাদের মনস্কামনা পূর্ণ করবেন। তাই গৌর হরি বল। আজকে রাম কানাই দুই দিকে দুই ভাই দাঁড়িয়েছে, তাহলে ভক্ত আর ভগবানের খেলা। ভক্তটাকে ভক্ত হচ্ছে বলরাম আর ভগবান হচ্ছে কানাই। আজকে কানাই বলাই দুই ভাই দুই দিকে যখন দাঁড়িয়েছে তখন সবাই চলে গিয়েছে মা বলাইয়ের দিকে, আমার কানাইয়ের দিকে কেউ নেই। মামা যদি ওই যে বিশ্বকাপের ফুটবল খেলা হয় না, তখন দেখবেন দুইটা দল থাকে, যে কোনো এক পক্ষে কেউ থাকে, তাই না? দুই পক্ষে দুইজন থাকে। আজকে ভক্ত ভগবানের খেলা হবে। কারা কারা ভক্তের পক্ষে থাকবেন হাত তুলুন। কারা কারা ভক্তের পক্ষে খেলবেন হাত তুলুন। ভালো করে তুলেন, আমি যাতে দেখতে পাই। আচ্ছা এবার নামো, বলে এবার ভগবানের পক্ষে কারা কারা থাকবেন হাত তুলো। আমার চ্যানেলের দাদারা মনে হয় কোনো পক্ষেই না। রাধে রাধে। হরে কৃষ্ণ। আচ্ছা ভক্ত ভগবানের খেলা হবে, বলে খেলায় যদি হেরে যায় তাহলে কি করতে হবে? কাঁধে নিয়ে সারা বন ঘুরে বৃক্ষের নিচে রেখে আসতে হবে। তো আজ কি করেছে? সবাই চলে গিয়েছে বলরামের দিকে, আর কানাইয়ের দিকে কেউ নাই। তখন কানাইয়ের পক্ষে একজন ছিল যার নাম হচ্ছে শ্রীরাম। আর ওই শ্রীরাম কি করছে? শ্রীরাম আজকে কানাইয়ের পক্ষে গিয়েছে। আর যখন কানাইয়ের পক্ষে গিয়েছে, এমন সময় বৃন্দাবনের মধ্যে চতুর ভক্ত যার নাম হচ্ছে সুবল, সুবল আজ নাচছে। কানাই তুই হেরে যাবি ভাই, তুই জিতবি না, প্রতিদিন তুই হারিস। আনন্দে টিটকারি দিচ্ছে গোবিন্দকে। এবার শ্রীরাম বলছে, হ্যাঁ সুবল এত নাচছিস যে, বলি খেলা তো এখন আরম্ভই হলো না, তুই এখনই জয়ের চিৎকার করছিস। বলে শোন, এই তোদের গোবিন্দ কোনোদিন জিতে না, জানিস তো, সদা সর্বদাই বলাই জিতে, তাই আজকে বলাই জিতবে। তখন সুবল বলছে, শোন ভাই, আজকে যদি আমরা খেলায় পরাজিত হই তাহলে আমরা কৃষ্ণকে কাঁধে নেব, আর যখন আমরা কাঁধে নিব তখন ওই কৃষ্ণের চরণটা আমাদের বক্ষ মাঝে পড়বে। আর যদি আমরা খেলায় পরাজিত হই তাহলে আমরা কৃষ্ণের কাঁধে চড়ব, তাহলেও আমরা কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবো। তাই আমরা বলছি, হয় আমরা হারলেও ভালো, আরে জিতলেও ভালো। হরিব
কেমন প্রতিজ্ঞা করে খেলায় আরম্ভিল, সগনে গম্ভীর নাদে নাচিতে লাগিল। আজ যখন খেলা আরম্ভ হয়েছে, আজ গোবিন্দ খেলতে খেলতে হঠাৎ করে সুবলের বদনের দিকে তাকায়। কেন বলে বৃন্দাবনের রাধারানী এবং সুবল দেখতে একরকম, তাই যেই গোবিন্দ আজ সুবলের বদনের দিকে তাকিয়েছে, আজ রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে। আজ গোবিন্দের খেলায় মন নেই, তাই আজ যখন এই খেলায় হেরে যাবে, আজ পদকর্তা বলছেন আজ সুবলের মুখ হেরি অহাই রে, আজ রাধা রাধা রব করি রে করি রে ওহাই রে সুবলের মুখ হেরি রাধা রাধা রব করি রে করি রে। ওই আজি আপনি খেলায় হারিলা কানাই কানাই রে, ওই আজি আপনি খেলায় হারিলা কানাই নাই রে। আজ সুবলের বদন দর্শন করে গোবিন্দ খেলায় হেরে গিয়েছে। আজ বলাই দেখে ডেকে বলছে ওই দেখ আজ হারুয়া কানাই আজ হারিয়া গেল। আরু আকানাই হরিয়া গেল। সবাই প্রেমানন্দে হরি হরি বলা হারুয়া কানাই হারিয়া আজ গেল। হারুয়া হারিয়া গেল। হরিয়া আকানাই হরিয়া গেল। ও সবাই প্রেমানন্দে হরি 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 বলা হারুয়া কানাই হারিয়া গেল। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল তাই বল গৌরী বল। মামা গোবিন্দ যখন খেলায় হেরে গেল, তাহলে জানতে হবে না কারা কারা গোবিন্দের পক্ষে ছিলেন। এবার হাত তুলেন দেখি। গোবিন্দের পক্ষে ছিলেন তো গোবিন্দ খেলায় হেরে গিয়েছে, এবার কি করতে হবে শর্ত জানা আছে। কি করতে হবে? কাঁদিনি সারা বন ঘুরতে হবে, আর গুড়ি ওই বৃক্ষের নিচে রাখতে হবে। তাই আজ কি করেছে, বলাই ডেকে বলছে এই কানাই ও তুই নে রে আমায় আমায় কাঁদা তুলিয়া। ও তুই নেরে আমায় কাঁদে তুলিয়া। ওরে বিলম্বয় প্রাণে সায়না, ও তুই নে রে আমায় আমায় কাঁদা তুলিয়া। ওরে বিলম্ব প্রাণে সয়না রে আমার বাজে তুলিয়া। আজ বলছে এই কানাই তুই এবার আমায় কাঁধে তুল। ভগবানের পক্ষে একজন ভক্ত ছিল, যার নাম কি বলেছিলাম, কি বলেছিলাম? শ্রীধর। মামা ভগবানের পক্ষে একজন ভক্ত ছিল, আমি তার নামটা বলেছিলাম, তার নামটা কি ছিল? শ্রীরাম। তো শ্রীরাম মনে মনে ভাবছে যে কানাই তো ছোট আর বলাই দেখতে মোটা সোটা, তাই না? তো আজকে যদি কানাই বলাইকে কাঁদে নে, তাহলে তো কানাই কষ্ট পাবি। তাই বলছে দাদা তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাঁধে চড়বে, তা তো সমাজে মানবে না। তাই ভাবছি কি ভাই, আমি তো কানাইয়ের পক্ষেই ছিলাম, তুমি কানাইয়ের কাঁধে না চড়ে তুমি আমার কাঁধে চড়ে। তাই আজ কি করেছি, শ্রীরাম বলাইকে কাঁধে নিয়েছে। আজকে শ্রীরাম বলাইকে কাঁধে নিয়েছে। অমায়রা উলুধ্বনি করবে নিতাই গৌর হরিবল। হারুয়া কানাই কি, হারুয়া কানাই কি। ওই আজি আজি শ্রীরাম লাইয়া লাইয়া ও হাই রে চলিতে না পারে ভাইয়া রে হরি হরি বল। ও হাই রে শ্রীদাম লাইয়া লাইয়া
শ্রম জলে যায় বাসিয়া আজি শ্রম জলে যায় ভাসিয়া আজ শ্রম জলে যায় বাসিয়া শ্রম জলে যায় ভাসিয়া আজ শ্রীরাম বাই হরি বল, হরি বল। শ্রম জলে যায় বাসিয়া ধাম পাই হে কাঁধে নিয়া হরি বল। জলে যায় ভাসিয়া জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল। আজ সমস্ত বন ভ্রমণ করি সুশীতল বৃক্ষের তরুছায় রেখে দিল বলো হরুয়া কানাই কি নন্দা দুলাল কি রাখাল গণ কি বৃন্দাবনের শাখা গণ কি শ্রীদাম সুদাম কি কানাই বলাই কি বললাম ধোয়া কম দেও কয় সবার চোখে জ্বলবে জ্বলতো আজকে সমস্ত বন ভ্রমণ করে যখন সুশীতল বৃক্ষের তরুচায় রেখে দিল তখন আজকে গোবিন্দ সুবলের হাত ধরে বলছে হ্যাঁ সুবল আমার জল পিপাসায় প্রাণ যায় আমাকে রাধাকুণ্ড তীরে নিয়ে চলো বাবা মরমী ভক্তকে বলে সুবল আজ সুবলকে বলছে যে সুবল তুমি আমাকে রাধাকুণ্ড তীরে নিয়ে যাও আমার জল পিপাসায় প্রাণ যায় তখন সুবল বলছে কানাই বুঝেছি রে তোর কথা যদি আমি না বুঝি কে বুঝবে হ্যাঁ অতর পিপাসা নাই রে তোর ওই পিয়ার আশা হরি কানাই বুঝেছি তোর মনে আসছে না আজ কি করছে সুবলের হাত ধরে যেই রাধাকুণ্ড তীরে যাবে এমন সময় সকল রাখালগণ ডেকে বলছে এই কানাই এই কানাই সোনা ভাই এই মতদানের সময়ে আমরা সবাই বড় ক্ষুধায় কাতর হয়ে গেছি তো তুই আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা কর না তুই তো রাখালের রাজা তো তুই আমাদের একটু খাবারের ব্যবস্থা করতে পারবি কানাই বলছে অবশ্যই করব তাই আজকে কি করেছে আজি যমুনা ফুলিলে মহাবেরি সকালে আজি মাঝে নিয়া রাম কান হরি আজি জল বরে সিংহা বেনু আজি জল বরে সিংহা বেনু আজি জল বরে সিংহা বেনু আজি সব সকামি আজি করিলা মণ্ডলী আজি ভোজন করিতে করিতে সুখে আজি সব সকামি করিলা মণ্ডলী ভোজন করিতে সুখে আজি ভালো ভালো করে আজি মুখইতে লয়ে আজি ভালো ভালো করে মুখইতে লয়ে আজি সবে দিল কানুর মুখে আজি সবে দিল কানুর মুখে আজি সবে দিল কানুর মুখে গো ওই আজি সবে দিল কানুর মুখে আজ কানো খেয়ে বলছে তোদের এত বড় আমার ভালো লাগে রে এত বড় আমার ভালো লাগে রে তোদের এত বড় আমার ভালো লাগে রে বড় আমার ভালো লাগে আরে রে দে তোরা মন হরি হরি এত বড় আমার ভালো লাগে রে রে সারা মন সুখে এত বড় আমার ভালো লাগে রে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী রাধে মামা এবার আপনাদের কাছে আসি কারা কারা গোবিন্দ সেবা দেন হাত তুলুন
কারা কারা গোবিন্দ সেবা দেন হাত তুলেন। আচ্ছা, সবাই গোবিন্দ সেবা দেন, সেই জন্য সবার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আমা তা গোবিন্দকে যে সেবা দেন, আগে আপনি খেয়ে তারপরে গোবিন্দকে সেবা দেন নাকি না খেয়ে আগে গোবিন্দকে সেবা দেন? হ্যাঁ, না খেয়ে, তাই তো। তো বাজার থেকে যে ফল আনে, সেই ফলটা এনে আপনি কি আগে খেয়ে দেখেন ওই ফলটা মিষ্টি না টক না তিতা না ভালো না খারাপ? দেখেন, কেন দেখেন না? গোবিন্দের লাগে যদি আমি খাইলাই তো অপরাধ, হ্যাঁ না। কিন্তু বৃন্দাবনী রাখালরা কি করছে জানো মা? ওই যে বন থেকে যে বন ফল এনেছে, ওই ফলগুলো এনে আগে তারা সেবা করেছে। মনে করেন একটা ফল এনেছে, ওই ফলের অর্ধেকটা নিজে কামড়িয়ে খেয়েছে, খেয়ে তারপরে কৃষ্ণের মুখে তুলে দিয়েছে, আর কৃষ্ণ খেয়ে সবাইকে আশীর্বাদ করছে। আমা তাহলে ভক্ত কেমন বুঝতে হবে। ভক্ত কেমন বলে বৃন্দাবনে পঞ্চরসের প্রেম কি? শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য, সখ্য। এই যে সখ্য প্রেম মানে গোবিন্দকে নিজের সমতুল্য ভাবা, যে গোবিন্দ এবং আমরা হচ্ছে বন্ধু। তাই নিজের এতটা গোবিন্দকে সেবা দিচ্ছে। গোবিন্দ প্রশ্ন করলো, হে রাখালগণ, তোমরা আগে সেবা করলে তারপরে আমায় দিলে, বলো এর কারণ কি? তখন বুদ্ধির সাগর হচ্ছে সুবল। সুবল বলছে, ভাই কানাই, এই যে বন থেকে যে ফলগুলো এনেছি, দাদা আর ধনু জ্বালাবেন না, দেখেন একেবারে অন্ধকার হয়ে গেছে। যে বলছে যে কানাই রে, এই যে বন থেকে যে ফলগুলো এনেছি, এই ফলের মধ্যে কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা তিতা, সেটা তো আমরা কেউ জানি না। তো সেটা পরীক্ষা করার জন্য আগে আমরা সেবা করেছি, তারপরে দিয়েছি তোর বলে। শুধু তাই নয় কানাই, তোর মামা কংস কত অসুর না পায় তোকে বধ করার জন্য। হেরে কানাই, তুই হচ্ছিস আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই। যদি ওই ফলের মধ্যে যদি কোনো অসুর এসে বিষ মিশিয়ে রাখে আর সেটা খেয়ে যদি তুই মারা যাস, তারে ভাই বোনের ভাই তো আর খুঁজে পাবো না। বাবা, এই জগতে সবই কিছু পাওয়া যায়, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু যদি ভাইয়ের মতো ভাই হারিয়ে যায়, আর মায়ের মতো মা হারিয়ে যায়, আর বাবার মতো বাবা হারিয়ে যায়, এই সংসারে তাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তা কানাই বলছে, হে রাখালগণ, তোরা যে আমায় এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। হ্যাঁ রে, হ্যাঁ কানাই, হ্যাঁ বলাই, শ্রীদাম দাম বসুদাম সুবল সবাইকে জিজ্ঞেস করছে, গোবিন্দ এই ফল খেয়ে যদি তোরা মরে যেতি, বল ভাই তাহলে তোদের কি হতো? তখন শ্রীরাম এসে বলছে, ভাই রে, এই জগতে মাঝে যদি তোর মতো ভাই থাকে, তাহলে কি আমাদের কেউ মারতে পারে? বল না ভাই, যদি আজকে আমরা এই ফল খেয়ে মরে যেতাম, ও তুমি মরিলে বাঁচাইতে পারো রে, হোকা নাই মরি বাঁচাইতে পারো রে, মরিলে বাঁচাইতে পারো রে, খানাই মরিলে বাঁচাইতে পারো রে, হোকা নাই রে মরিলে বাঁচাইতে পারো রে। হোকা নাই তোর মতো ভাই আর দেখি নাই রে, মরিলে বাঁচাইতে পারো রে। ওরে তোর মাতা ওরে আর দেখি নাই, মরিলে বাঁচাইতে পারো রে। এই যে যিনি কাঁদছেন, উনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা আজকে 3 বছর, প্রায় 5 বছর নাগাদ হয়ে গেছে আমার কাকাকে হারিয়েছে। আমি নিজের চোখের সম্মুখে দেখেছি, যখন আমি ছোটবেলায় ছিলাম
আমার বাবা আমার কাকাকে কতবার মেরেছে, কিন্তু উর্দে একটা কথাও ভুলেনি। এই যে ভাইয়ের যে বেদন, আমার বাবা মাঝে মাঝে বলে, মারে যতই ভাই থাকুক না কেন, বলে আপন ভাইয়ের মতো ভাই এই জগৎ মাঝে আর কি কোনো নাই। আহা! কারণ ভাই হারিয়ে গেলে 100 কোটি টাকা দিয়েও বলে ভাইকে পাওয়া যাবে না। কারণ ভাইয়ের মতো ভাই যদি হারিয়ে যায় এই জগতে, তার সাহসটাই হারিয়ে যায় মা। এই যে আপনাদের বিয়ে হয়ে